بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই মহিউদ্দিন, তিনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে জাকাতের যে স্বর্ণের নিসাব যদি পরিপূর্ণ হয় তাহলে জাকাত দেওয়া ফরজ। এখন দেখা গেল স্বর্ণ একই পরিবারে মা, স্ত্রী, মেয়ে অনেকের কাছে রয়েছে। প্রত্যেকের কাছে আলাদা আলাদা নিসাব হইতে হবে নাকি সকলের নিসাব, সকলের স্বর্ণ একসাথে মিলিত হইলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত ফরজ হবে? এই বিষয়টি ভাই জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাকাত ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো, সে শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হল ইসলাম, হুররিয়াত, মালিকুন নিসাব, এবং এই নিসাবের উপরে 1 বছর অতিবাহিত হওয়া। তো এখানে যে শর্তটি গুরুত্বপূর্ণ শর্ত, সেটি হলো মালিকুন নিসাব হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এই নিসাব পরিমাণ সম্পদের মালিকানা এটি সম্পূর্ণ প্রত্যেক ব্যক্তি এই ক্ষেত্রে স্বতন্ত্র। অর্থাৎ জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আপনার মালিকানায় মালিকুন নিসাব হিসাবে আপনার মালিকানায় যতটুকু সম্পদ আছে সেটার জাকাত দিবেন আপনি। স্ত্রীর মালিকানায় যতটুকু যা আছে সেটার জাকাত তিনি দিবেন। মায়ের মালিকানায় যেটা আছে মা দিবেন, মেয়ের মালিকানায় যেটা আছে মেয়ে দিবেন। এবং এই ক্ষেত্রে সুস্পষ্ট মাসআলা বর্ণনা করা আছে যে স্ত্রীর উপরে যদি জাকাত ফরজ হয় সেটা স্বামীর আদায় করা ফরজ নয়। তো যদি পরিবারের সবাই মিলে জাকাত একসাথে ফরজ হইতো, তো তাহলে তো যিনি পরিবারের প্রধান তাকে পুরা পরিবারের সকল সম্পদ একত্রিত করে সব জাকাত দেওয়া ফরজ হইতো। তো এক্ষেত্রে প্রত্যেকে স্বতন্ত্র, অর্থাৎ মালিকুন নিসাব হওয়ার ক্ষেত্রে স্বামীও স্বতন্ত্র, স্ত্রীও স্বতন্ত্র, ছেলে মেয়েরাও স্বতন্ত্র। এমনকি পরিবার কোনো এতিম যদি নিজে একা মালিকুন নিসাব হয়, তাহলে এতিমের ওয়ালি, যিনি অভিভাবক, তাকে জাকাত দিতে হবে। কিন্তু এতিম যদি কিছু সম্পদ আছে কিন্তু মালিকুন নিসাব না, তাহলে ওয়ালিকে জাকাত দেওয়া লাগবে না। ঠিক একইভাবে ছোট শিশু, নাবালেগ শিশু, তারও কিছু সম্পদ আছে কিন্তু এই সম্পদ যদি নিসাব পরিমাণ না হয়, ওই নাবালেগ শিশু যদি মালিকুন নিসাব না হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না এবং তার অভিভাবককে জাকাত দিতে হবে না। তো আমি যতটুকু ফিকহি মাসাইল দেখেছি, তো ফুকাহায়ে কেরাম এইভাবে মতামত দিয়েছেন, অর্থাৎ মালিকুন নিসাব হওয়ার ক্ষেত্রে সকলেই স্বতন্ত্র। এই ক্ষেত্রে একজন মালিকুন নিসাবের সম্পদ আরেকজনের উপরে ফরজ হবে না। অর্থাৎ পরিবারে একসাথে বসবাস করলেও স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা সকলেই সম্পদের ক্ষেত্রে সবাই স্বতন্ত্র। অর্থাৎ প্রত্যেকেই আলাদা আলাদা নিসাবের অধিকারী হইলেই তার উপরে জাকাত ফরজ হবে। সব সম্পদ একত্রে মিলিয়ে জাকাত ফরজ হবে না। এখন যে সম্মানিত শায়েখ বলেছেন, তো দয়া করে ওই শায়েখের কাছে বিষয়টি দলিল জানতে চাইবেন। এই ক্ষেত্রে কোনো দলিল, সুস্পষ্ট কোনো দলিল আমার জানা নেই। আরেকটি বিষয় হলো, এই জাকাতটি একই ব্যক্তির অধীনে যদি বিভিন্ন রকমের সম্পদ থাকে, একই ব্যক্তির অধীনে স্বর্ণ আছে 2 ভরি, টাকা আছে 20,000, রূপা আছে 1 ভরি, এরকম 2-3 রকমের সম্পদ আছে অল্প অল্প, কিন্তু সেগুলো সবগুলো একত্রিত করলে যখন নিসাব পরিমাণ হয় তখন ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। কিন্তু পরিবারের সকলের সম্পদ, অল্প অল্প সম্পদ সব একসাথে মিলাইলে জাকাত ফরজ হবে, এই ধরনের কোনো সহিহ হাদিসও আমরা পাই নাই এবং এই ব্যাপারে কোনো ফকিহের
মতামত আমরা পাইনি। তো আশা করি বুঝতে পেরেছেন। ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।